ফিকির করে এই জায়গায় এমন একটা জায়গা বেয়াদবি চলবে না, কারণ ওই যে ওখান থেকে আকা নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে দেখতেছে। আল্লাহর নবী তার রওজায় জিন্দা নামি তো বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। ওখানের চারপাশের অবস্থা আল্লাহর নবীকে আল্লাহ পাক সব দেখায়। এবার ইয়ামানের বাদশা বলে, হায় হায়, যদি এই শহরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত করে আসে, আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে বললাম, আমি ওই আখেরি জামানার নবীর নাম আমিও শুনেছি। ওই নবী যদি এই এলাকার মধ্যে আসে, আল্লাহর কসম আমি তার উপরে আমি নিজে আগে আগে ঈমান নিয়ে আসলাম। নবী কি হলো ওই শহর, যেই শহরের মধ্যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসবেন। কে বলতেছে এটা? বলে পাদ্রী বলতেছে, হে বাদশা, এই শহর সাধারণ কোন শহর না। যেই শহরের মধ্যে আখেরি জামানার নবী আসবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শহরটাতে আল্লাহর হাবিবকে প্রেরণ করবেন, আপনি কেন আপনার 14 পুরুষ যদি উঠে আসে, ওই শহর ধ্বংস করার যোগ্যতা আপনাদের নাই। ভাইরা আমার, ইয়ামানের বাদশাহ এই কথা শুনলেন, শোনার পর ডাক দেয়া বলতেছেন, কি ব্যাপার, তুমি যেটা বলতেছো এটা কি সত্য? ইয়ামানের গভর্নরের, ইয়ামানের বাদশাহ পাদ্রী ডাক দেয়া বলে, আমি পূর্ববর্তী কিতাব অনুযায়ী যে কথাগুলা বললাম এটা সত্য। আমার দিল বলে এবং আমি বিশ্বাস করি এটাই সেই জায়গা, যেই জায়গার নাম থাকবে ইয়াসরিব, কিন্তু নবী আসার পরে হবে মদিনাতুল মুনাওয়ারা। দেখবেন মদিনার অলিগলি কেমন নীরব নিস্তব্ধ। মক্কায় যাবেন সব কেবল গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম, মানুষদের হাউকাও, কিন্তু মদিনা এমন নীরব, কারণ আমার নবী মদিনার মাটিতে এখনো পর্যন্ত আমার নবী শুয়ে আছে। উম্মত যখন ওখানে যায় ফিকির করে এই জায়গায় এমন একটা জায়গা বেয়াদবি চলবে না, কারণ ওই যে ওখান থেকে আকা নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে দেখতেছে। আল্লাহর নবী তার রওজায় জিন্দা নামি তো বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। ওখানের চারপাশের অবস্থা আল্লাহর নবীকে আল্লাহ পাক সব দেখায়। এবার ইয়ামানের বাদশা বলে, হায় হায়, যদি এই শহরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত করে আসে, আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে বললাম, আমি ওই আখেরি জামানার নবীর নাম আমিও শুনেছি। ওই নবী যদি এই এলাকার মধ্যে আসে, আল্লাহর কসম আমি তার উপরে আমি নিজে আগে আগে ঈমান নিয়ে আসলাম। নবী কি ছিল? দুনিয়াতে ছিল? নবী আমার নাই, কিন্তু নবীর উম্মত হয়ে গেল। এ সমস্ত বান্দাকে সাক্ষী রেখে বলে, আমি নবীর উপরে ঈমান নিয়ে আসলাম, তোমরা সবাই সাক্ষী থাকো। এবারে তোমাদের জন্য আমি 2টা কাজ করব। 1 নাম্বার কাজ, আমি একটা ঘর বানাইবো। ইয়ামানের বাদশা ওইখানে অবস্থান করার পর 2 তলা একটা বিল্ডিং বানায় দিলেন। সুন্দর করে একটা চিঠি লিখলেন আখেরি জামানার নবীর জন্য। ইয়ামানের বাদশা সুন্দর করে চিঠির মধ্যে লিখলেন, আমানতু বিল্লাহ আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক। আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম, তোমার উপরে যেই কিতাব নাজিল হলো ওই কিতাবের উপরে ঈমান নিয়ে আসলাম। ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই, তোমার রবের সমস্ত জিনিসের উপরে আমি ঈমান নিয়ে আসলাম। ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাইল ইসলাম, তোমার উপরে যেই শরীয়ত আসবে ওই শরীয়তের উপরে ঈমান আল্লাহ। ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা, তোমাকে যদি জমিনের মধ্যে আমি সাক্ষাৎ পাই তাহলে এটা আমার জন্য সবচাইতে বড় নিয়ামত। ওয়া ইল্লাম উদরিকা ফাশফা'লি ওয়া লা তানসানি ইয়াউমাল কিয়ামা, আর এই জমিনের মধ্যে যদি আমি তোমাকে না পাই, এহলা আমি নবী, তুমি আমাকে হে পয়গম্বর ফাশফা'লি ওয়া লা তানসানি ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে তুমি আমারে ভুলো না, কারণ ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন, কারণ তোমার সব উম্মতদের মধ্যে আমি হলাম সর্বপ্রথম উম্মত। চিঠি একটা লিখে দিলেন। চিঠিটা লেখার পরে এবার ওই ঘরের মধ্যে একজনকে বসায় দেয়, তুমি এখানে থাকো,
যত খাবার দাবার লাগবে, যা কিছু লাগবে ইয়ামান থেকে ব্যবস্থা হবে। যতদিন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবে ততদিন পর্যন্ত তোমরা এখানে থাকবা। ওই নবী যদি হিজরত করে মদিনায় আসে তাহলে আমার এই চিঠিটা ওই পয়গম্বরের হাতে দিবা, আর নবীকে সালাম দিয়া বলবা, নবী গো, আপনাকে না দেখে আপনার এক পাগলা ভক্ত আপনার উপর ঈমান নিয়ে আসছিল। নবী নাই কিন্তু নবীর উম্মত দুনিয়াতে হাজির। এবার ইয়ামানের বাদশা চলে যায়। এখান থেকে 1 বছর, 2 বছর, 4 বছর, 10 বছর, 100 বছর পার হয়ে নবী আসে না। 200 বছর পার হয়, নবী আসে না। 300 বছর পার হয়, আমার নবী আসে না। 400 বছর পার হয়, নবী আসে না। 600 বছর পার হয়, নবী আসে না। এমন করে করে 900 বছর পার হয়ে গেল। জোরে বলেন কয় বছর? 900 বছর পার হয়ে গেল। আমার পয়গম্বর জমিনে আসলেন, মক্কার জমিনে ঈমানের দাওয়াত দেয়। আল্লাহর নবীকে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক নবুয়তি দেয় নাই। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কালেমার দাওয়াত দেন নাই, যার কারণে সমস্ত কাফের বেঈমানদের কাছে আমার নবী ছিল আল আমিন। মানে কি? যেভাবে টাকা রাখা হতো সেভাবেই নবী সেটা ফেরত দিতেন, যার কারণে আল আমিন। 40 বছরের পর আল্লাহ পাক কোরআন নাজিল করাইলেন, নবুয়তের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন। নবী আমার কোন এক সকালবেলা সাফা পাহাড়ের মধ্যে উঠে ডাক দেয়া বলে, আইয়ুহাস সাবাহ, হে মক্কার কাফেররা আসো, গুরুত্বপূর্ণ কথা আছে। নবী সব বান্দাকে ডাক দিয়া বললেন, আমি আল্লাহর পয়গম্বর হিসেবে মনোনীত হয়েছি, তোমরা আমাকে নবী বলে স্বীকার করো, এক আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করবা না। এই কথা যখন বললেন, সর্বপ্রথম বিরোধিতা যে করছিল সে কিন্তু ঘরের লোক, বাহিরের লোক না। মনে রাখবেন, আপনার ক্ষতি যদি কেউ করে, ওই দূর থেকে কোনো বান্দা আপনার ক্ষতি করবে না, আপনার ঘরের লোকটাই ক্ষতি করবে। রাসূলের জামানায় রাসূলের ক্ষতি করেছে ঘরের লোক, বর্তমানেও ইসলামের ক্ষতি করে বর্তমান নামদারি মুসলমান নামে বেঈমানের বাচ্চারা, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন পারেন? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? রাগ করতেছেন কেউ? আমাদের দেশে ইহুদিরা মুসলমানের বিরোধিতা করে না, আমাদের দেশে হিন্দুরা মুসলমানের বিরোধিতা করে না, আমাদের দেশে খ্রিস্টানরাও মুসলমানের বিরোধিতা করে না। আমাদের দেশে মুসলমানের বিরোধিতা করে এক দলের মুসলমান নামক মুনাফিকের দলেরা, ঠিক কিনা? এদের কাছে নেতার দাম আছে, ইসলামের দাম নাই। এদের কাছে নেতার দাম থাকে, আল্লাহ রাসূলের দাম নাই। নবীর উম্মত দাবি করা সহজ, হওয়া অনেক কঠিন। তাকায় দেখেন, একজন বাদশা রাসূল আসার 900 বছর আগে ঈমান আনছে। কয়শো বছর? আল্লাহর নবী দাওয়াত দিলেন, আমাকে ঈমানদার, হে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে সবাই মিলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, কেউ যদি এই কালেমা পাঠ করে আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাতে ঢুকায় দিবেন। আবু লাহাব কয়, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাউতানা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা।
এ মুহাম্মদ তোর ধ্বংস হোক, এই কারণে কি ডাকছো? মুহাম্মদ তোর ধ্বংস হোক, এই কারণে কি জমা করছো? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে যদি ধ্বংসের বদদোয়া করে, যে ধ্বংসের বদদোয়া করলো, আমি আল্লাহ অটোমেটিক তাকে ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস, ওর বাপ দাদা সন্তান সন্ততি ওর বউ পর্যন্ত ধ্বংস। আল্লাহ রসুলকে খালি এতটুকু বলছেন তোর ধ্বংস, আল্লাহ তোর 14 গোষ্ঠীর ধ্বংস বানাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের বিরোধিতা শুরু করলো। এতদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত রসুলকে মানে, এখন কেন মানে না বলে? এখন ওই যে দলের বিরুদ্ধে কথা বলছে। দেখবেন হুজুর ততক্ষণ ভালো যতক্ষণ মাটির নিচের ওয়াজ করে। যখনই কেউ মিয়া খবরদার এটা করবেন না, অমুকরে ভোট দিবেন না, তারা দিবেন না, তখন কয় না না এটা হুজুর ভালা না। আমরা কোনো ভালা দরকার নাই, তোরা তো গো শয়তান ভালা করে নিয়ে থাকিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে বলেছিল, এই মুহাম্মদ তোমার কি লাগবে বলো, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, নারী লাগবে, সব দেব, খালি দলের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো। রাসূল বলে, বেটা সূর্য যদি এনে দিতে পারোস, চন্দ্র যদি এনে দিতে পারোস, তাও তো আমি আমার মিশন থেকে এক চুল নড়বো না। রাসূল নড়ে নাই। আর আমরা 5000 টাকা পেয়ে ঈমানকে বিক্রি করে দিয়া অন্যের দালালি করতে দ্বিধা করি না। যার কারণে আমেরিকার দালালি কখনো, দিল্লির দালালি কখনো। মনে রাখবেন, মুসলমান দালালি করলে কার? আমরা গোলামি করব কার? নবী যতদিন পর্যন্ত কিছু বলে নাই ততদিন ভালো, যখন বলা শুরু করছে তখন শুধু খারাপ না। কেউ কেউ ডাক দেয়া বলে, আরে মোহাম্মদের গায়ে মনে হয় জিন সওয়ার হইছে, মোহাম্মদের মনে হয় পাগল ধরছে। আল্লাহ পাক এই কথাটা শুনছেন কি শুনছেন না? আচ্ছা, রসুলকে কে পাঠাইছেন? রসুল হলো আল্লাহর মেহমান, ঠিক না? আমি আপনাদের এলাকায় আসছি ধরেন, এখন একটা কথা যদি আপনার বিরুদ্ধেও যায়, আপনার উচিত হলো আমি মেহমান হিসেবে আমাকে মাফ করা, আমারটা মেনে নেওয়া। এখন যদি যে কোনো একজন যদি উঠে এসে আমারে বলে, আপনি কি বলতেছেন বলেন, তো আপনারা কিছু থাকবেন কেন? বল, দায়িত্ব আপনাদের আমাকে রক্ষা করা, কারণ আমি আপনাদের মেহমান। আল্লাহ পাক রসুলকে মেহমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন, আল্লাহর মেহমান। আর আল্লাহর রসুলকে যদি আল্লাহর সামনে কেউ পাগল বলে, আল্লাহ কি বসে থাকবে? আল্লাহ কয়, নুন ওয়াল কলমি ওমা ইয়াসতুরুন, ওই যে কলম, কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম। আসমানের কথা কলম লিখলো, জমিনের কথা কলম লিখলো, পাহাড়ের কথা কলম লিখলো, সমুদ্রের কথা কলম লিখলো, জমিনের মানুষের কথা কলম লিখলো, আসমানের ফেরেশতার কথা কলম লিখলো, সমুদ্রের কথা কলম লিখলো, পাহাড়ের কথা কলম লিখলো। আল্লাহ বলে, কলম যা যা লিখেছে সব কিছুর কসম। বলেন তো কসমটা ছোট্ট না বড়? অথচ অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, কখনো বলেন ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, কখনো বলেন ওয়াল আদিয়াতি দবহা, কখনো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, কখনো ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর। এক এক সময় এক এক জিনিসের কসম খায়। এই জায়গায় এসে এক জিনিসের কসম না খেয়ে গোটা দুনিয়ার কসম খাইলেন। যদি বলা হয় কেন এত বড় কসম খাইলেন, আল্লাহ বলবে, আমার পয়গম্বরকে গালি দিছে, বকা দিছে, পাগল বলছে, যেহেতু আমার রসুল ছোট্ট বিষয় নয়, যার কারণে আমি সারা দুনিয়ার কসম খেয়ে বলতেছি, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলে, আপনাকে যারা অন্যান্য গালি দেয়, আমি আল্লাহ বললাম আপনার রবের দয়া